নীরব, এই যে প্রশ্ন। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? স্যার যে নীরবকে দিয়ে কখন প্রশ্ন পাঠাবে বুঝতেই পারছি না। এটা নিয়ে গিয়ে অপুকে বল তাড়াতাড়ি দেখে নিতে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকতে থাকতে তো বোর হয়ে যাচ্ছে, আবার ওদিকে সময় তো চলে যাচ্ছে। তারপর তাড়াতাড়ি যেন পরীক্ষার হলে আসে, দেরি করতে নিষেধ করবি। ঠিক আছে স্যার। হ্যাঁ যা। আপু এ নাও, স্যার আমাকে দিয়ে প্রশ্ন পাঠিয়েছে। হ্যাঁ দাঁড়া। বেশি দেরি করতে নিষেধ করেছে, বেশি দেরি করলে পরীক্ষার হলে ঢুকতে দেবে না। আরে ঠিক আছে ঠিক আছে। এই নে, এগুলো নিয়ে তুই চলে যা, আমি এবার পরীক্ষা দিতে যাব। ঠিক আছে আপু, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, মেয়েটা এখন আসে না কেন? যাই গেটের কাছে গিয়ে দেখি কোনো ঝামেলা হলো কিনা। আরে ম্যাডাম, আপনি কোথায় ঢুকছেন? কোথায় ঢুকছি মানে? আমি এসএসসি পরীক্ষার্থী, আর এই দেখুন আমার অ্যাডমিট কার্ড। না না ম্যাডাম, আমি তো আপনাকে এইভাবে ঢুকতে দিতে পারবো না। কেন ঢুকতে দিবেন না? আমি যদি পরীক্ষা না দিই আমার একটা বছর লস হয়ে যাবে, সেটা আপনারা করতে পারেন না। দেখুন ম্যাডাম, আপনি 25 মিনিট লেট করে এসেছেন, আর হলে প্রশ্নপত্র দেওয়া হয়ে গেছে। প্রশ্নপত্র দেওয়ার পরে ভিতরে কাউকে ঢুকতে দেওয়া বারণ আছে। এইভাবে হবে না, একটু হুমকি দিতে হবে। এই দেখুন, আপনি হল সুপারকে ডাকুন। আমি যদি আজকে পরীক্ষা দিতে না পারি তাহলে আমি এখানেই কিছু করে ফেলবো। নানা কারণে আসতে তো লেট হতেই পারে, আর বেশি তো দেরি হয়নি, মাত্র 25 মিনিট লেট হয়েছে। রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে আমি সময় মতো আসতে পারিনি, আর এইটুকু তো আপনারা ছাড় দিতেই পারেন। দেখুন ম্যাডাম, আমি আপনাকে ভিতরে ঢুকতে দিতে পারবো না। আপনি এখানে দাঁড়ান, আমি হল সুপারকে ডাকছি, তার সাথে আপনি কথা বলবেন। ঠিক আছে, তাড়াতাড়ি ডাকুন। এমনিতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে, হাতে বেশি সময়ও নেই। আমি যদি পরীক্ষা দিতে না পারি সবগুলোকে দেখে নিব। কি ব্যাপার অপু, এত লেট হলো কেন তোমার? স্যার দেখুন না, ভিতরে আমাকে ঢুকতেই দিচ্ছে না, আমি এখন কি করব? আরে দারোয়ান হল সুপারকে ডাকতে গিয়েছে। বেশি বেশি কান্নাকাটি করো, অভিনয় করো, যাতে সবার কাছে মনে হয় তোমার সত্যি সত্যি দেরি হয়েছে। বাকিটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে স্যার। চুপ করুন, দারোয়ান হল সুপারকে নিয়ে এসেছে। দেখুন স্যার, এই মেয়েটা 25 মিনিট পর এখানে এসেছে, আর প্রশ্নপত্র ছাড়ার পর তো ভিতরে ঢুকতে দেওয়া নিষিদ্ধ, তাই আমি ওকে ঢুকতে দিইনি। মেয়েটা কান্নাকাটি করছে আর আমাকে হুমকিও দিচ্ছে। ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও। এ শোনো, এখানে তো আরেকটা দাঁড়ান ছিল, সে কোথায়? স্যার ও তো একটু টয়লেটে গিয়েছে। ঠিক আছে, তুমি যাও। আর তুহিন স্যার, আপনি এখানে কি করছেন? আপনি এখানে থাকলে আপনার কক্ষে গার্ড দিচ্ছে কে? স্যার, প্রতি কক্ষে 3 জন করে স্যার নিয়োগ দেওয়া আছে, আর মেয়েটা কান্নাকাটি করছিল, তাই আর কি আমি এখানে আসলাম। স্যার, মেয়েটা বলছে ও ইচ্ছা করে দেরি করেনি, রাস্তাতে প্রচুর জাম থাকার কারণে ওর দেরি হয়ে গেছে। ও অনেক কান্নাকাটি করছে, প্লিজ স্যার ওকে আজকের মতো পরীক্ষাটা দিতে দিন। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলি। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ স্যার আমাকে আজকের মতো পরীক্ষাটা দিতে দিন। স্যার আমি যদি এই পরীক্ষাটা দিতে না পারি আমার একটা বছর লস হয়ে যাবে। স্যার আমি অনেক পরিশ্রম করেছি এই পরীক্ষাটার জন্য, আমি অনেক ভালো প্রিপারেশন নিয়েছি এই পরীক্ষাটার জন্য। স্যার আমি যদি এখন পরীক্ষাটা দিতে না পারি আমি আমার ফ্যামিলিকে কি জবাব দিব? রাত জেগে পরীক্ষার এত ভালো প্রিপারেশন নিয়ে কি লাভ হবে বলুন স্যার? দেখো, এখন তো তোমাকে আমরা আর ভিতরে ঢুকতে দিতে পারবো না, কারণ তাতে অন্য স্টুডেন্টদের সাথে অন্যায় করা হবে। হলে প্রশ্নপত্র দিয়ে ফেলার পরে আর কোনো স্টুডেন্টকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না, এটাই নিয়ম। কারণ এখন আধুনিক যুগ, এখন অনেকভাবে প্রশ্নপত্র পরীক্ষার আগেই ফাঁস হয়ে যায়, আর প্রশ্নপত্র দেওয়ার পরে যে প্রশ্নপত্র ফাঁস হবে না তার কোনো গ্যারান্টি আছে? আর আমি তো তোমাকে চিনি না, তুমি প্রশ্নপত্র পেয়ে নকল করে এনেছো কিনা সেটা তো আমি জানি না। বিশ্বাস করুন স্যার, আমার পরীক্ষা দিতে আসতে লেট হয়েছে মাত্র 25 মিনিট, আর এইটুকু সময়ের মধ্যে আমি প্রশ্নপত্র কোথায় পাবো বলুন? আমরাও চাই না যে এই কারণে বা আমাদের কারণে কোনো স্টুডেন্টের একটা বছর লস হয়ে যায়, কিন্তু আমরা তো অন্য স্টুডেন্টের সাথে অন্যায় করতে পারি না। স্যার প্লিজ, আমি আপনার দুটো পায়ে পড়ি, স্যার আমাকে পরীক্ষাটা দিতে দিন স্যার প্লিজ। স্যার আমার বাবা অনেক গরিব মানুষ, আমাকে অনেক কষ্টে খাইয়ে পড়িয়ে বড় করেছে, অনেক কষ্ট অভাবের মাঝেও আমাকে লেখাপড়া করিয়েছেন। প্লিজ স্যার আমাকে পরীক্ষাটা দিতে দিন। আরে কি করছো? ওঠো। ঠিক আছে, আমি দেখছি, আমি তোমাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু তোমাকে এক্সট্রা টাইম দিতে পারবো না। ঠিক আছে স্যার, আমাকে এক্সট্রা কোনো টাইম দিতে হবে না, আমি যেটুকু লিখবো ইনশাআল্লাহ আমি 5 মার্ক তুলতে পারবো। আমি অনেক ভালো প্রিপারেশন এসেছি স্যার। স্যার ওই মেয়েকে পরীক্ষা দিতে দেবেন না। আরে কি বলছো তুমি? ওকে পরীক্ষা দিতে দেবো না মানে কি? তুহিন স্যার, আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে অন্য মানুষকে ঠকাবেন, এটা আমি ভাবতেই পারি না। এটা আপনি কিভাবে পারলেন একজনের জন্য অন্যদের সাথে 2 নাম্বারই করতে? এই তুমি কি বলছো? কি পাগল টাগল হয়ে গেছো নাকি? তোমার মাথা ঠিক আছে? আরে তোমার কথার আগামাথা তো আমি কিছুই বুঝছি না, বুঝিয়ে বলো তো।
স্যার, আমি টয়লেটে যাওয়ার আগে তুহিন স্যারকে আমি যে কাজ করতে দেখেছি সেটা আমি কখনো বিশ্বাস করতে পারিনি। আমি জানতাম কেউ আমার কথা বিশ্বাস করবে না, বিশ্বাস করাতে আমাকে প্রমাণ দিতে হবে। আমি ভিডিও করেছি, এই দেখো। আপু এ নাও, স্যার আমাকে দিয়ে প্রশ্ন পাঠিয়েছে। যাই টয়লেট করে আসি, তারপর স্যারকে বলছি। ছি তুহিন স্যার, আপনি তো শিক্ষক জাতের কলঙ্ক। আমি তো এটা আশাই করিনি যে আপনি একজন শিক্ষক হয়ে সমস্ত স্টুডেন্টের সাথে এভাবে বেইমানি করবেন। সব শিক্ষার্থী কষ্ট করে বই পড়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে এসেছে, তারা রাত জেগে প্রস্তুতি নিয়েছে, আর আপনি আপনার এই স্টুডেন্টের কাছে প্রশ্নপত্র ফাঁস করে ও শুধু ওই প্রশ্ন দেখে তো ওইটুকু পড়াশোনা করে এসে পরীক্ষা দেবে, এটা তো হতে পারে না। তুহিন স্যার, এবার কিন্তু আপনার চাকরি নিয়ে টানাটানি পড়ে যেতে পারে, কারণ আমি এর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিব। আমি এসব কোমলমতি স্টুডেন্টের সাথে অন্যায় মেনে নিতে পারবো না। আরে মেয়ে, তোমাকে বলি, তুমি যে কাজটা করেছো একদম উচিত কাজ করোনি। তুমি একজন স্টুডেন্ট, তোমার পরীক্ষা, তোমার উচিত যথাযথ প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া। সারা বছর পড়াশোনা না করে একজন শিক্ষকের সহায়তায় অসৎ উপায়ে পরীক্ষা দিয়ে পাশ করে ভবিষ্যতে কি করবে তুমি? তুমি কি শিখলে? দেশের জন্য তুমি কি করতে পারবে? তোমার তো জ্ঞান চক্ষু খুললো না, শুধু একটা সার্টিফিকেট পাবে আর তার কোনো মূল্য থাকবে না। তোমার পরীক্ষা দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। যাও এখান থেকে। স্যার প্লিজ স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন কিছু করব না, আমি যা পারি তাই লিখবো, কিন্তু স্যার আমাকে পরীক্ষাটা দিতে দিন। তার হবে না, কারণ তুমি প্রশ্ন দেখে নিয়েছো। আমি এই অন্যায় করতে পারবো না, চলে যাও তুমি। আর তুহিন স্যার, আপনি আমার সাথে অফিসে আসুন, আমি টিওনো স্যারকে কল করে ডাকছি, উনি এসে আপনার ব্যবস্থা করবেন। আসুন আমার সাথে। এই গেট লাগিয়ে দাও।